পাশে সমুদ্র আছে, ছেড়ে দিয়ে মাছকে লোককে খাওয়াবো না। কারণ হলো যে 2 লাখের গরু 50,000 কয়, 40,000 কয়, 2.5 লাখের গরু 60,000 কয়, কি ধরে দেবো তারে? নিয়ে যাবো গা, দেশে গাড়ি আছে, ভাড়া লাগলে দেশে আবার পাইলে যেটা ক্ষতিপূরণ হইতো আবার পোষাইলুমু না। যদি আমি বলতাম তখন গাড়ি না পাইলে তোমারে দিব না 50,000-এ, 2.5 লাখ টাকার গরু 50-এ দিব না, ছেড়ে দেবো সাগরে, মাছকে খাইয়ে দেবো, তোমারে দিব না তো। 3,000 টাকা গাড়ি খরচা আছে, নিয়ে যাবো দেশে। 24টা লেছিলাম, নিয়ে আসার পরে 6টা বিক্রি হয়েছে, আর হলো 18টাই ঘুরে যাচ্ছে, বিক্রি করতে পারেন? বিক্রি করতে পারিনি, অনেক লোকসান। মানে আপনার 1,60,000 গরু আপনার 70-80 এরকম দাম বলে, এই যার কারণে আমরা গরু ফেরত নিয়ে যাচ্ছি। এটা এখন কসাই যারা ঘুরছে ওরা কুরবানির জন্য ইয়ে করছে, কিন্তু এখন অত আর ইয়ে নাই। অনেকে বেশিরভাগ হচ্ছে কষাই রেটের দাম বলছে। কষাই রেডি দাম বলছি। 18টা ঘুরে নিয়েছি আমরা, 18টা ফিরে নিয়ে যাচ্ছে। ঘুরে নিয়েছি, ফিরে নিয়েছি। কারণ কি, মানে দাম কেমন? দাম বলে না, অনেক লস। এই গরুটা কত করে লাস্ট বললো? এগুলো 80, 90, 130, 35 কিনা এগুলো গরু, 80, 90 বলতেছে। এবার বাজার খুবই খারাপ গেছে। জি, খুবই খারাপ, বহুত টাকা লস দোকান। ফ্রি করে কুরবানি দিবে, আর বাজারে তো মনে করো ঢিল, এমনি ঢিল, আর এবেলা যেটি গরু কিনবে আর ফ্রি কিনবে, মানে ফ্রি টাকা দিবে। তো ফ্রি না দিয়ে হারা দেশে নিয়ে যাবো, তো ফ্রি আর কক্সবাজার লোককে খিলাবো না, চট্টগ্রামের লোককে খিলাবো না। এরা মানুষ লয়, এরা কষার থেকেও খারাপ। হ্যাঁ, এরা দাম দিচ্ছে না গরু। ওদের এই গরুটার দাম বলে সব 50 লাখ, 60 লাখ। এই গরুটা কিনা আছে আমার 1,20,000 দিয়ে। কি করে আমি গরু দিতে পারি কয়েন তো? বেচা কেনার যা অবস্থা তাতে আমার পেটে আর ভাত জুটবে না। আর গরু নিয়েছিলাম 22টার মধ্যে 8টা গরু ফেরত। আর যেগুলা বেচেছি এগুলা তো ক্যাশ উঠেনি, আর যেগুলা নিয়ে যাচ্ছি এগুলা তো অর্ধেক দাম কয়।